চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি কলমি শাক আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলা। তো এই মসুর ডাল দিয়ে আর এই কলমি শাক দিয়ে একটা বড়া রেসিপি বানাবো। তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। আমি কলমি শাক কুচিয়ে নিয়েছি আর ডালের মধ্যে 4টে লঙ্কা রসুন দিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি। আর এখন আমি কলমি শাকটা দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে আমি ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে এক আটি আমার কলমি শাক লাগেনি, যতটা প্রয়োজন ততটা দিয়ে নিয়েছি। তো পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো অনেকটাই আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। পরে এখানে হাত দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম একটু বাইন্ডিং এর জন্য। এখন আমি একটা কড়া বসিয়ে সরষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম, আর আঁচটা একদম লো টু মিডিয়াম করে রেখেছি। এখন আমি কলমি শাক দিয়ে মসুর ডালের বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি খুব বেশি বড়াগুলো করব না, 5খানা মতো করব, কারণ আমার লোক সংখ্যা একদমই কম। তো একে একে আমি সমস্ত বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর আঁচ কম করে ভাজলে কিন্তু ওপর থেকেও ক্রিস্পি হবে, ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সব বড়াগুলো আমি ছেড়ে দিলাম। এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো আমি আরেকটা খুন্তি নিয়ে নিচ্ছি, এটা দিয়ে উল্টাতে প্রবলেম হচ্ছে বন্ধুরা। একটা খুন্তি দিয়ে আমি সমস্ত বড়াগুলো উল্টে দিলাম। তো আমি ডালের বড়াগুলো উল্টে পাল্টে আবারও দিচ্ছি। তো এখনো কিন্তু হয়নি, সময় লাগবে একটু। এখন অনেকটাই কিন্তু লাল লাল ভাব এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো আর একটুখানি জাস্ট ভেজে নিতে হবে। তো সামান্য আর একটু ভেজে নেব। তো এবারে ডাল আর কলমি শাক দিয়ে বড়া রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। একদমই মুচমুচে হয়েছে বন্ধুরা। তো এখন আমি বড়াগুলো সার্ভ করে দিচ্ছি।
কলমি শাক মুসুর ডাল দিয়ে বড়া রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, এখন আমি একটা এই বড়া ভেঙে দেখাবো আপনাদেরকে। একটা দেখুন ভেঙে দেখাচ্ছি। ভীষণই মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে।